কিছুদিন আগে গেল গঙ্গাসাগর মেলা। লাখ লাখ মানুষের ভিড় ছিল তখন। তবে গঙ্গাসাগরে শুধুমাত্র কিন্তু গঙ্গাসাগর মেলার সময় লোক হয় না, সারা বছর ধরেই কিন্তু প্রচুর ভক্ত, প্রচুর মানুষজন এখানে উপস্থিত হন। গঙ্গাসাগরে এসে কপিলমুনি আশ্রম দর্শন করার পাশাপাশি রাতে থাকার জন্য চাই সঠিক জায়গার। কিছুদিন আগে গঙ্গাসাগরে যাওয়ার সুবাদে আমি রাতে ছিলাম গঙ্গাসাগরের সবথেকে পুরনো থাকার জায়গা বড় আশ্রমে। এটি আশ্রম হলেও যথেষ্ট কম খরচে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এখানে থাকা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এখানকার সমস্ত ইনফরমেশন থাকবে। প্রথমেই বলি কিভাবে এই বড় আশ্রমে আসবেন। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বেশ কিছুটা সোজা হেঁটে আসলে প্রথমেই 3 রাস্তার একটা মোড় পড়বে। এই যে ডান দিকে টোটোগুলো যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু চলে গেছে কপিলমুনির আশ্রমে, আর সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তায় কিন্তু রয়েছে বড় আশ্রম। তো চলুন আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিই কোথায় রয়েছে এই আশ্রম। পশ্চিমবঙ্গ সরকারের যে গেস্ট হাউস রয়েছে সাগর বলাকা, এই সাগর বলাকার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে বড় আশ্রম। এটা কিন্তু খুব পুরনো আশ্রম। এই হচ্ছে বড় আশ্রমের গেট। তো চলুন এবার যাওয়া যাক, দেখা যাক এখানে রুম পাই কিনা। প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসছে। আর ডান দিকেই রয়েছে কিন্তু এখানে রিসেপশন বলতে পারেন। এখানে এসে কথা বললে, এখানে দাদারা থাকেন, এখানে এসে কথা বললে কিন্তু আপনারা রুম পাওয়ার ব্যাপারে সবটা জেনে যাবেন। আর একটু এই আশ্রমটা দেখিয়ে দিই। এই যে এই রুমগুলো, এই রুমগুলো রয়েছে, এগুলো কিন্তু সব ভক্তদের জন্য দেওয়া হয়, গেস্টদের জন্য দেওয়া হয়। আর এখানে বাস পার্টি এসছে, অনেক লোক আসছে, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারা রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ডান দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, কমন টয়লেট রয়েছে, কলের ব্যবস্থা রয়েছে। আর মেন যে মন্দির সেটা হচ্ছে সামনে। আমি রয়েছি ওপরের একটা রুমে। তো চলুন একটু দেখিয়ে দিই। পরপর রুম রয়েছে, আর এপাশেও কিন্তু একইভাবে রুম রয়েছে। টোটাল 6টা রুম রয়েছে উপরে। আমি একদম এই পাশের রুমটায় রয়েছি, 7 নম্বর রুম। দুটি খাট রয়েছে বড় বড়, মোটামুটি 4 জন কিন্তু থাকতে পারবে। এখানে ব্যাগপত্র রেখেছি। পাশে একটা জানলা রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। বাথরুমটা এই পাশে দেখাচ্ছি। আর জানলা দিয়ে কিন্তু বাইরের একটা এরকম ভিউ পাওয়া যায়। তো বাথরুমটা এবার একটু দেখিয়ে দিই। এখানে স্নানের জায়গা, এখানে হ্যাঙ্গার, ইন্ডিয়ান টয়লেট, মোটামুটি বাথরুম। আর এই হচ্ছে রুম। রুম থেকে বেরোলেই কিন্তু সামনে দারুণ একটা ভিউ পাবেন। নিচে সেই ফুলের বাগানটা যেটা দেখালাম আগে। আর কিছু রুম রয়েছে, সেই রুমগুলোর কিন্তু কমন টয়লেট, সেগুলো ওপাশে রয়েছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, খাওয়ার জল। আর এই যে যেটা আগেও দেখিয়েছিলাম সাগর বলাকা, সেই সাগর বলাকা কিন্তু একদম পাশে। এই বড় আশ্রমের রুম রেটগুলো একটু বলে দিই। অ্যাকচুয়ালি এখানে না কোনো ফিক্সড রুম রেট নেই এই আশ্রমের। এই যে রুমটা রয়েছি আমি, মোটামুটি 4 জন থাকতে পারবে অ্যাটাচ বাদ দিয়ে। এই রুমগুলো মোটামুটি সিজন বাদে কিন্তু আপনারা 400, 500, 600 এর মধ্যে পেয়ে যাবেন। আর সিজনে একটু কিন্তু বেড়ে যায়। তাছাড়া সামর্থ্যের বাইরে যারা খুব নিডি, যারা তীর্থ করতে আসছেন, তারাও কিন্তু এখানে এসে কথা বলে খুব কমে, একদম ন্যূনতম দামে কিন্তু এখানে রুম পেয়ে যাবেন। বড় আশ্রমের আরেকটা রুম দেখাই ছোট্ট করে। এই রুমটা কিন্তু খুব ভালো একটা রুম। তো এবার 38 নম্বর রুম, এটি একটু দেখিয়ে দিই। চমৎকার একটা রুম, কিন্তু বড় একটা খাট রয়েছে, 4 জন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে।
ওপাশে একটা জানলা রয়েছে, এপাশে আর একটা জানলা রয়েছে। এখানে প্লাগ পয়েন্ট আছে, আর ওয়ালটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে সিলিং ফ্যান রয়েছে, আর নিচটা কিন্তু দেখুন টাইলস বসানো। এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনারা জামার কাপড় মিলতে পারবেন। লাইট রয়েছে, ওয়াশরুমটা রয়েছে এই পাশে। এটা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট। কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। আর এই রুম থেকে বেরোলেও কিন্তু একটা ব্যালকনি পাবেন, কমন ব্যালকনি। বাঁ দিকে সমস্ত ঘর রয়েছে, আর এ পাশেও কিন্তু ঘর রয়েছে। আর যে সাগর বলাকা, এই যে সাগর বলাকার ঠিক উল্টো দিকে কিন্তু এই বড় আশ্রম। আর আপনাদের আরেকটা কথা বলি, আপনারা যদি গ্রুপ আসেন এখানে, মানে ধরুন বাস পার্টি আসছেন, যারা বাসে করে আসছেন তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন। কারণ এখানে কিন্তু আপনারা রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে এসে কথা বলে গ্যাস থেকে শুরু করে বাসনপত্র সমস্তটাই কিন্তু এনারা জোগাড় করে দেন। এখানে এনাদের একটা চার্জ ধরে দেবেন। ফলে এখানে থেকে আপনারা কিন্তু গঙ্গাসাগর মন্দিরে পুজো দিয়ে খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। যে রুমটা দেখালাম, এই রুমটাও কিন্তু আপনারা অফ সিজনে 500 থেকে 600-র মধ্যে পেয়ে যাবেন। খুব ভালো রুম। আর সিজনে কিন্তু বেড়ে যায়। এই গঙ্গাসাগরের মেলার সময় কিন্তু এই রেটটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এরা নিজেরাও বলতে পারছে না, যেহেতু প্রচুর মানুষের প্রেশার থাকে। ফলে অফ সিজনে আসলে কিন্তু 400 থেকে 500-র মধ্যে পেয়ে যাবেন। এখানে কিন্তু সমস্ত বাস পার্টিরা এসছেন, গ্রুপ। তারা কিন্তু নিজস্ব রান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করছেন। আর এখানেও কিন্তু ছোট 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 রুম রয়েছে। প্রথমেই বললাম যে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। এই বড় আশ্রমে বাইরের খাবার কিন্তু অ্যালাউ আছে, তবে ভেজ খাবার, নন ভেজ খাবার কিন্তু ভেতরে অ্যালাউ নেই। আর এখানে চেক ইন চেক আউট যে টাইমটা, সেটা হচ্ছে 10টা টু 10টা। সকাল 10টায় চেক ইন, আর পরের দিন সকাল 10টায় কিন্তু চেক আউট। এই বড় আশ্রমের রয়েছে নিজস্ব মন্দির এবং মন্দির চত্বর। চলুন এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে কিন্তু স্বামী কপিলানন্দ মহারাজের মূর্তি রয়েছে, যিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আরেকটি কথা বলে রাখি, এই বড় আশ্রম থেকে কপিলমুনি আশ্রম হেঁটে কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো লাগে। আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে এই আশ্রমটি। একদম সামনেটা এরকম ছড়ানো জায়গা, উপরে রুম রয়েছে দেখালাম। সুদৃশ্য এই আশ্রমে আপনারা কিন্তু একটা আধ্যাত্মিক পরিবেশ কিন্তু আপনারা সবসময় পাবেন। এখানে কিন্তু স্বামীজির আবক্ষ মূর্তি রয়েছে। এই আশ্রমের প্রাণপুরুষ কিন্তু ইনি, স্বামী কপিলানন্দ মহারাজ। আর যে জিনিসটা আগেও এখানকার যিনি রয়েছেন দাদা সোমনাথ দা বলছিলেন, এখানে কিন্তু অখণ্ড ধ্বনি, মানে সবসময় এই ধ্বনিটা জ্বলছে, এটা কিন্তু কখনো নেভে না। সেই জায়গাটা কিন্তু এটা। তো এই মেন মন্দির আমরা ঘুরে দেখছি, এখান থেকে আপনাদের একটু ভালোভাবে দেখাতে পারবো। এই হচ্ছে অখণ্ড ধ্বনি, সব সময় কিন্তু এটা জ্বলছে। আর এখানে কিন্তু বিভিন্ন সাধু সন্ত মানুষরা, সাত্ত্বিক মানুষরা কিন্তু আসেন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা আশ্রম। গঙ্গাসাগরের এই যে বড় আশ্রম রয়েছে, এটি কিন্তু প্রায় 22 বিঘা জমির উপর তৈরি। এনাদের প্রচুর জায়গা রয়েছে। আর দাদা আমাকে নিয়ে যাচ্ছে, একটা পুকুর রয়েছে পেছন দিকে, চলুন একটু দেখি। এই হচ্ছে পুকুর ঘাট বড় আশ্রমের। বাহ, এই যে পুরো জায়গাটা কিন্তু এই আশ্রমের অধীনে রয়েছে। আর সুন্দর একটা পুকুর। এটা হচ্ছে ব্যাক সাইড মন্দিরের। নমস্কার দাদা। দাদা আপনাদের এখানে কিভাবে রুম পেতে পারে, যারা এখানে আসবেন তারা কিভাবে রুম পেতে পারেন? বাই ফোনে বুকিং করে হয় কি, নাকি স্পট বুকিং করা হয়? ওম নমো নারায়ণ। এখানে এক্সাক্ট রুম আপনাদের মাধ্যমে, আবার অনেকেই এখানে ভিজিটিং কার্ড নিয়ে যায়। আর যারা আসে প্রত্যেকেই একে অপরের প্রচার মাধ্যম আমাদের ভক্ত। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইয়ে নেই। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল আসছেন, আপনাদের মাধ্যম দিয়ে আমাদের যে অফিসে নাম্বারটা রয়েছে এবং মহারাজজির নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে আপনারা ঘর বুক করতে পারবেন।
আমাদের স্বামী কপিলানন্দ আশ্রম, কপিলকুটি সাংখ্যযোগ আশ্রমের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভকামনা। প্রত্যেকেই আসুন গঙ্গাসাগরের বেলাভূমিতে এই স্বামী কপিলানন্দ আশ্রম এবং কপিলমুনি মন্দিরে ঘুরে যান। আপনার এই তীর্থক্ষেত্রে গঙ্গা স্নান করে আপনারা পুণ্যবান হন, পুণ্য লাভ করুন, এইটুকু আমরা আশ্রম পক্ষ থেকে সবার কাছে আবেদন জানাই। সাথে সাথে বলি, আমাদের এই আশ্রম 119 বছরে পদার্পণ করেছে। আশ্রম আমাদের যখন এই গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির ছাড়া কোথাও কিছু ছিল না, স্বামী কপিলানন্দ মহারাজ তিনি জপ, ধ্যান এবং তপস্যা যে জায়গাটা এখানে মানে পছন্দ করেছিলেন, সেটা হচ্ছে আমাদের এই কপিলানন্দ আশ্রম। সেই আশ্রমের প্রাঙ্গণে ওনার বিশাল এক মন্দির রয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন মন্দির। এবং আরেকটি জিনিস রয়েছে যেটা 119 বছর ধরে অখণ্ড ধ্বনি, যে ধ্বনি প্রজ্বলিত আধ্যাত্মিক চেতনার প্রতীক, যা কোনোদিনই নেভে না। আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন 119 বছর ধরে প্রজ্বলিত ধ্বনি, অখণ্ড ধ্বনি আমরা বলে থাকি। নাম গান, প্রতিদিন নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে, আমাদের হবনের মাধ্যম দিয়ে ওই ধ্বনি প্রজ্বলিত হয়ে আছে, যা আধ্যাত্মিক চেতনার প্রতীক। মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগতিক বা জাগ্রত করে রাখার জন্য একটা প্রক্রিয়া, ভক্তিমার্গ। মানে এখানে থাকলে শুধুমাত্র থাকার জন্যই নয়, মানে যারা থাকবেন তারা একটা আধ্যাত্মিক পরিবেশ পাবেন এখানে আসলে। মানে আমারও ব্যক্তিগতভাবে একটা মনে হচ্ছে সেরকম। সকাল 5টার সময়, আপনার শীতের সময় ভোর 5টা আর গরমের সময় ভোর 4টে, মহালয়ার সুরে আমাদের যে নারায়ণ পরাবদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাভগতি, এই নাম প্রায় আধা ঘন্টা জপ চলে। আর একটা কথা একটু বলি, কেমন আপনাদের এখানে যারা আসবেন একটু যদি আইডিয়া দিয়ে দেন তাহলে অডিয়েন্সের সুবিধা হবে। কেমন রুম রেট মোটামুটি আপনারা ধার্য করেন? আমাদের একজন যে গরিব মা বাবা, যারা খুব মানে নিডি পার্সন বা গরিব মানুষ, তারা এসে এখানে ওনাদেরও থাকার ব্যবস্থা আছে, এবং যারা একটু স্বচ্ছন্দে থাকতে চান ওনাদেরও থাকার ব্যবস্থা আছে। আমাদের সিজন বাদ দিয়ে এমনিতে পার ম্যান, প্রতি মানুষ 50 টাকা থেকে আপনার 200 টাকা পর্যন্ত থাকার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, মানে রুম রেট হিসেবে না, পার হেড হিসেবে আপনার একটা রুম মানে আছে। আচ্ছা আচ্ছা, ভালো কোয়ালিটি বোঝার জন্যই আমি বলবো। আচ্ছা 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 আচ্ছা, আমাদের অ্যাটাচ বাথরুম গুলো 4 জন করে থাকার রুম। আচ্ছা। আর যারা এই নিচে 17 ইঞ্চি বা ইয়ে দিয়ে থাকবেন মেঝেতে, তাদের জন্য 12 জন 15 জন করে থাকার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনে প্রেস করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও নিয়ে আসছি। আরেকটা কথা বলি, গঙ্গাসাগরে কিভাবে যাবেন, গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে কখন কখন পুজো হয়, এসব নিয়েই একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।